তুমি মনে প্রাণে ভালোবাসো সোনালি, তুমি মেলা বাড়ি কথা দে সোনালি, তুই মুখ ছাড়িয়ে যাবো না। নিখিলদা তোকে তুমি কথা দিবার পারিব না নিখিলদা, আজ তুই মুখ ছাড়ি দে, মুখে বাড়ি যাবার লাগে না সোনালি না, তুই কথা না দিলে তোর বি রাস্তা ছাড়ির পারিম না, তুমি কেনে কথা দিবার পারিব না সোনালি কেনে? নিখিলদা মুই যে গরিব গরিব হয়া তোকে তুমি কথা দিবার পারিব না নিখিল। না সোনালি না, গরিব ধনী যে কারো কপাল দেখা নাই সোনালি, গরিব ধনী যে কারো কপাল দেখা নাই। তোকে তুমি ভালোবাসো সোনালি, তোকে ছাড়া যে বাঁচির পারিম না সোনালি, মুঝে তোকে ছাড়া এলা বাঁচির পারিম না। নিখিলদা তুই কি মুখ সত্যি মনে প্রাণে ভালোবাসিস? হ্যাঁ সোনালি, তোকে সত্যি মনে প্রাণে ভালোবাসো। দেখ নিখিলদা তুই যদি মুখ সত্যি মনে প্রাণে ভালোবাসিস, আজ আমি গরিব হইয়া কথা দিন, মুইও যে তোকে মনে প্রাণে ভালোবাসি সোনালি, সোনালি মুইও তোকে মনে প্রাণে ভালোবাসি। সোনালি তুই কি মুখ সত্যি মনে প্রাণে ভালোবাসিস? তুই কি মুখ সত্যি কথা দিছিস সোনালি? হ্যাঁ নিখিলদা তোকে তুমি সত্যি কথা দিছো, তোকে তুমি মনে প্রাণে ভালোবাসো। মুইও তো মনে প্রাণে ভালোবাসো, আর তুই আমার কথা দিছিস তুই মনে প্রাণে ভালোবাসিস। তাহলে চল সোনালি, আজ দুজনে যখন ভালোবাসি, তাহলে আজ এই প্রেম নদী সাঁতার দিয়ে অনেক দূর যায়া একখান ছোট্ট করে ঘর বাঁধিব আমরা সুখের সংসার। নিখিলদা দেখ নিখিলদা, আসো মই মেলা ঘুরিবার, বাড়িতে আছে মোর বুড়া বাবা, না হয় বাবা মোর পথ চেয়ে বসে আছে। নিখিলদা মই এলা বাড়ি যাও, আর দেখা হবে এটুকু না, মই যাং নিখিলদা মই যাং। সোনালি সোনালি এই তো সোনালি মোক কথা দিছে, পরে দেখাবে আরো এই তিস্তা নদীর পারত। না না আর দেরি করিম না, এলা মুইও যাও, পরে দেখা করিম সোনালির সাথে, সোনালির সাথে। হেই ভগবান তুই কেনে তো নিষ্ঠুর, ভগবান তুই কেনে তো নিষ্ঠুর, কেনে তুই এই গরিব ঘর জন্ম দিছিস? মুই বড় গরিব, মোর ঘরত আছে একখান যুবক বেটি, এই সমাজে বেটিকে বিবাহ দিলে অনেক অনেক টাকার প্রয়োজন, আজ ডিমেন্ড দিবা না পারলে বেটির বিবাহ হয় না। আর মুই গরিব হয় আমি টাকা দিবার পারো না বলিয়া মোর সোনালী বেটির বিবাহ হয় না। ভগবান এই গরিব ঘর তুই কেনে সোনালী বেটিক জন্ম দিছিস? মুই যে সোনালী বেটিক বিয়াও দিবার পারো না, সেই বাদে গ্রামের সবাই সোনালী বেটি মোর কলঙ্কিনী করে গালি দেয়। এলা মুই কেমন করে বেটিক বিয়াও দিম ভগবান? মুই কেমন করে সোনালী বেটিক বিয়াও দিম? না না আর বেটির বিয়ার কথা ভাবিম না, এই তো সরকার নিয়ম করেছে 18 বছর আগত বেটিক বিয়াহ দেওয়ার যাবার নয়। মোর তো বেটির 18 বছর হয় নাই। না না সঠিক বয়সে সঠিক সময়ে নিশ্চয় সঠিক ঘরতেই মোর সোনালী বেটির বিয়াহ হবে। না না আর বেটির বিয়ার কথা ভাবিম না, মুই নিজের সংসারের কথাই ভাবং। এলা মুই যাও, মুই নিজের সংসারের কথাই ভাবং, সংসারের কথাই ভাবং। নমস্কার গে নমস্কার নমস্কার। তো যাক মুই এখন মনে মনে চিন্তা করিছু যে এই প্রদীপের মাওকে এখন আমি কথা কই, কিন্তু প্রদীপের মাও যে যায় কোঠি, আজকে আমি ভালো করে ড্রেস কেনে পড়িছু তোমরা জানেন? কেউ জানেন নাই। আজকে মুই মনে ঠিক করিছু যে বেটার বউ দেখিবার যাবার চাইছু, তারপরে ওই বেটার বুখান যে তোমার দেখা পাও তাহলে বিহার মানে ঠিক করবার লাগে। তো এই প্রদীপের মাও যে এই কথাটা কইবার চাইছু, প্রদীপের মাও এই কথাটা তালে দেয় না। আর বেটা কিন্তু পর করে বড় হয়া গেছে, আর বেটা কিন্তু মুই বাড়ি থাকিবার দেখা পাও না, খালি ওই বাইরে মোবাইল নিয়ে ঘুরি বেড়াচ্ছে। তো যাক ওই প্রদীপের মাও ডাকিয়া এই বিহার কথাটা কইবার লাগে। আরে প্রদীপের মাও, আরে ও প্রদীপের মা। প্রদীপের বাপ কেনে ডাকাডাকি করেন? কি আছে তাড়াতাড়ি কও তো। আরে প্রদীপের মা তুই যে যাইস এলা কোঠি, আর কোঠি যে এলা থাকিস, মুই যে একখান তো কথা কইবার চাইছু, তুই তো এটা আর জানিস নাই। আচ্ছা তুই কি কবার চাইস তাড়াতাড়ি করে কও। আরে প্রদীপের মা আমার প্রদীপ এখন বড় হইছে, আর প্রদীপ কিন্তু একদিনও বাড়ি থাকে নাই। আজকালের চ্যাংড়ার হাইচাইল খুব ভালো নাই। মুই কইবার চাও কি যে প্রদীপকে এখন বউ দেখিয়া ভালো এখন ভালো করিয়া বিয়া দিলে কিরকম হয়?
ও ওটা কথা মনে মনে মুইও চিন্তা করছ। বয়স হইয়া যাচ্ছে, কোনো কাজকর্ম করবার মন করে না। বেটাটাক বিহাও দিলে বুঝি খুবই ভালো হয়। আরে এটাই তো মুই চিন্তা করিছু। আরে ভয় ভয় করি তো কথাটা কইন। তো যাক, তোরা যখন মনের বাসনা আর মোরা যখন মনের বাসনা, আরে তো বেটার বুক উঠি পাওয়া যাবে। ও বেটার বইয়ের কথা তুই চিন্তাই করিস না। ওই যে জলপাইগুড়ি আছে কাপাসুরয়ের না এখন পশিন বেটি আছে। ওই যদি আমার বাড়ির বউ হয় তাহলে নিজের বেটির মতো মানাবি রে। ও তুই ফের বেটার বউ দেখিয়া থুইছি। আর কথা কইস না, বেটা বড় হইলে বউ দেখিবারই লাগে। হ্যাঁ হ্যাঁ, ওই বেটার মা বলিয়া কথা, বেটা বড় না হইতে ওই বেটার বউ দেখিয়া থুইছে। আরে সত্যিকারই তুই দেখিয়া থুইছি তো? হ্যাঁ, তোমরা যাও না, দেখিয়া পছন্দ হইলে দিন তারিখ পাকা করিয়ে আসবেন। ও ঠিক আছে, তাইলে মুই আর দেরি করিম না। আর মুই যদি এখন ওই কাপাসুরাইয়ের বাড়ি জলপাইগুড়ি মুই যদি যাও, আর যদি মোর দেখিয়া পছন্দ হয়ে যায়, তাহলে প্রদীপের মা একেবারে মুই বিহার দিন তারিখ তামাল্লাই ঠিক করে হ্যাঁ আসি। হ্যাঁ, তোমরা যাও, দেখিয়া পছন্দ হইলে দিন তারিখ ধরিয়ে আসবেন। ঠিক আছে রে প্রদীপের মা, তুই এলা বাড়ি থাকিস আর কাজকর্মগুলা দেখিস, আর ওই প্রদীপক ডাকিয়া ওই বিহার কথাটা তুই কইস। ঠিক আছে ঠিক আছে, প্রদীপ বাড়িতে আসলে মোক বিহার কথাই কইবার লাগবে। তোমরা যাও, তাড়াতাড়ি ফিরে আসবেন কিন্তু। ঠিক আছে রে প্রদীপের মা, তাইলে মুই আর দেরি করিম না। তুই যখন বেটার বউ দেখিয়া তুইছি, তাইলে ফের মোর যাইতে কি আপত্তি আছে? তাইলে মুই আর দেরি করিম না রে প্রদীপের মা, মুই এলাই চলে যাচ্ছি ওই জলপাইগুড়ি কাপাসুরাইয়ের ঠিক বাড়ি। আছে ঠিক আছে, তোমরা যাও, তাড়াতাড়ি ফিরে আসবেন। মুই যাচ্ছু রে, তুই এলা থাকিস। না, আজি প্রদীপের বাপ গেল বিহাও ঠিক করিবা। বিহাও ঠিক হবে কি না, প্রদীপ বাড়িতে আসলে মোক বিহার কথাই কইবার লাগবে। মই যাও। হেই ভগবান, মুই যতই ভাবং বেটির বিয়ার কথা ভাবিম না, তাও যেখানে বারবার বেটির বিয়ার কথা মনে হয়। এলা মুই কি করিম, কেমন করে বেটিকে বিহাও দিম? বেটিটাক বিহাও দিবার পারো না বলিয়া গ্রামের সবাই মোর সোনালী বেটি কলঙ্কিনী কলঙ্কিনী করি গালি দেয়। এলা মুই কেমন করে বেটিকে বিহাও দিম ভগবান? কেন তুই সোনালী বেটিকে গরিব ঘরে জন্ম দিয়েছিস? মোর মনের বড় আশা ছিল সোনালী বেটি ছোট থেকে মাও মরিয়া মাউরিয়ার মতো কষ্ট করে মানছে হইছে, বড় হওয়া তো বড় ঘরতে বিয়াও দিম। কিন্তু এলাও যে বুঝি সত্যি সত্যি মোর সোনালী বেটির কোনোদিন বুঝি সুখ হবার নয় ভগবান। কোনোদিন বুঝি ওই বেটির কপাল সুখ দেখির পাইম না। এই তো কি করিম? এই তো মুই চলে আইসু জলপাইগুড়ি কাপাসুরাইয়ের বাড়ি। ডাকাই দেখুন তো বাড়িতে আছে কিনা। ও ভাই কাপাসু ভাই, বাড়িতে আছিস ভাই? কায় মন করিয়া ডেকায় দেখং চায়া। ও দাদা তুই হ্যাঁ, আয় হ্যাঁ, দাদা মুই আয়। আইসু, মুই। ঘরের দিকে আয় দাদা। এতদিন পরে তোর গরিব ভাইটার কথা মনে পড়েছে দাদা। একবার কি কোনোদিন ভাবিস নাই যে একটা ওই জলপাইগুড়ি মোর ভাই আছে? একবার কি মোর কথা মনে পড়ে না দাদা? দেখ ভাই, মুই তো আর এমনি আসং নাই, মুই একটা বড় আশা নিয়েই আইসু। দাদা মুই গরিব, এই গরিবের ঘরে তোর কিসের আশা দাদা? আছে ভাই, মোর বড় তোর ঘরত একখান বড় আশা আছে বলেই তো মুই আইসু। দাদা কিসের আশা দাদা? কও খুলিয়া। তুই খুলি না খুলে তুমি মনের আশা বুঝিম কি করি? হ্যাঁ ভাই, তো মুই এলাই কই। দেখ ভাই, মুই শোনা পাইছু তোর নাকি এখন বিটি আছে। হ্যাঁ দাদা। আর মোর এখন বেটা আছে। যদি তোর বিটি দেখিয়া পছন্দ হয়ে যায়, তাইলে তোর বিটি মুই বেটার বুক না দাও ভাই। না দাদা না, এই কোনোদিন হবার পারে না দাদা। মুই কত গরিব, তুই বড় লোক, তোর ঘর আত্মীয়তা করলে অনেক অনেক টাকার প্রয়োজন। মুই কেমন করে টাকা দিম দাদা? না দাদা না, এমন আশা তুই করিস না দাদা, তুই এমন আশা করিস না। কাপাসু ভাই কি তোর তুমি কোনো টাকা পয়সার কথা কম নাই। তুই তো জানিস এলামোর কোনো অভাব নাই। দাদা সত্যি দাদা, তুই তো জানো তোর কোনো অভাব নাই দাদা। দেখ ভাই, তুই যদি রাজি থাকিস, তাইলে তোর বিটিক মুই বিনা ডেমেন্টেই বেটার বউ করবার চাও ভাই। দাদা সত্যি কি তুই ডিমেন্ড ছাড়া মোর বেটি বেটার বউ করিস? হ্যাঁ ভাই, হ্যাঁ। ঠিক আছে দাদা, তোর যদি দেখিয়া পছন্দ হয় তাহলে তুই ডিমেন্ড ছাড়া বেটার বউ করবার চাইস? হ্যাঁ ভাই। ঠিক আছে দাদা, তুই খানেক বসে, মুই এলাই সোনালী বেটিক ডাক দিয়া দেখো ছাওয়া মানছি কোন দিক দিয়ে গেছি মোর ছাওয়াটা
ওই ডাকিয়া দেখো মা সোনালি সোনালি উঠি মা আয় তো মা আয় ঘরের দিকে আয় বাবা বাবা তুই মোক ডাকাইস বাবা মা সোনালি দেখ মা দেখ আমার ঘর তোর বড় বাবা আসছে জামা তুই বড় বাবার বাদে এক কাপ চা বানিয়ে চা ধরি আয় ঠিক আছে বাবা মই যাং বাবা মই যাং জামা তাড়াতাড়ি আসিস দাদা যা। তুই খানেক বসে এলাই মোর বেটি আসবে চা ধরিয়া না ভাই মুই আর বসিম না কেনে দাদা মোর দেখিয়া খুবই পছন্দ হয়েছে তুই যদি এখন থাকিস রাজি তাইলে মুই এলা দিন তারিখ তামাল্লাই ঠিক করি যাবার চাও ভাই দাদা তুই কি সত্যি মোর সোনাল বেটি ডিমেন্ট ছাড়াই বেটার বুক করির চাইস হ্যাঁ ভাই মুই কথা দিছু মোর তো এলা কোনো অভাব নাই তোকে মুই আগতে কইছু তোর তোর ঘরত যে টাকা পয়সা আছে কি নাই মুই তো এগুলো তামানে জানো দাদা দাদা ঠিক আছে দাদা তুই যখন ডিমেন্ট ছাড়া বেটার বুক করির চাইস তাহলে তুই যেদিনে আসবো পর বরযাত্রা ধরি সেদিনে যে ওই সোনালি বেটি তোর বেটার হাত তুলি দিম দাদা ঠিক আছে ভাই তাইলে ওই দুদিন বাদেই নাই বিয়ার দিন তারিখ ঠিক করা যাক ঠিকই আছে দাদা তোর কথাতে আমি রাজি আছো ঠিক আছে তাইলে ভাই এই দুদিন বাদেই বিয়া মুই এলা কথা দিয়া যাচ্ছু আর দুদিন পরেই মুই বড় যাত্রা ধরে আসি আর তোর মিটিং নিয়ে যাম ভাই বেটার পুকুরে মুই এলা যাচ্ছু বাড়ি ফিরি ঠিক আছে দাদা ঠিক আছে এই তো তুই যে বড় ভগবান দাদা তুই যে বড় ভগবান আজি সোনালি বেটির বড় কত সুখ হইবে সোনালি বেটিরই সুখে যে বাবার সুখ না না আর মুই দেরি করিম না এলা যে বিহার জোগাড় যন্ত্রণা করিবার লাগে মুই যাও মুই সোনালি বেটির বিহার বাদে জোগাড়ি করো মুই বিহার জোগাড়ি করো বিহার জোগাড়ি করো না আজি প্রদীপের বাগ বলছে বিয়াও ঠিক করিবার বিয়াও ঠিক হইছে কি না এতক্ষণও তো আসে না দেখো মুই কতক্ষণেই আইছি ততক্ষণ মুই বাড়ির কাজগুলা ছাড়িয়া ফেলাম আরে ও প্রদীপের মা কি করিস তুই ঘরে দিক ঢুকিয়া ও তুই বুঝির পারিস না আজি বাড়িতে অনেক কাজ কাম আছে কাজ কামলাম সারিবার লাগে আরে বাপ প্রদীপের মা তোর চোখের পাওয়ার খুব ভালো আছে বাপ রে বেটার মা বলিয়া কথা তো তার আগেই বেটার মুখ দেখিয়া থইছি ও তোমার দেখে পছন্দ হইয়া গেছে আরে পছন্দ মানে একেবারে দিন তারিখ তামাল্লাই ঠিক করে আইসু ও তোমরা দিন তারিখ ধরিয়ে আসছেন আরে প্রদীপের মা একেবারে দেখিয়া কিন্তু সত্যি ওই যদি বিটি বেটার মুখ হয় তাইলে কিন্তু সুন্দর আমার একবারে নিজের বিটির মতো মানাবে রে প্রদীপের মা তুই এলা চিন্তা করিস না খুবই অতি সুন্দর হ্যাঁ তোমরা তো দিন তারিখ ধরিয়াই আসছেন কিন্তু প্রদীপ তো বাড়িতেই আসে না কি তুই তাহলে প্রদীপ ভাই বিয়ার কথাটা কইস নাই না আজি তো প্রদীপ বাড়িতেই আসে না কি আর আরে। তোর বিয়ার কথা ওই বিয়ার কথা কম নাই রে ও তুই প্রদীপক ডাকায় আজ তুমি বিয়ার কথাটা কইবা কইছিনু তুই সেটা কইস নাই তুই ডাকা প্রদীপ কুঠি গেছে আচ্ছা ঠিক আছে মই ডাকাই নিয়ে আসো বাবা প্রদীপ ও বাবা প্রদীপ আয় তো বাবা তোর সাথে না মা, অনেক গল্প আছে মা তুমি দেখাচ্ছি গে মা কেনে গে মা কেনে গে হ্যাঁ কেনে বাবা দেখাচ্ছি কয়েক তো তুমি ডাকাছো কেনে জানি কেনে মা কেনে কয়েক তো গে দেখ বাবা তুই তো আমার একটা বেটা হ্যাঁ মা আর দিনের হাওয়াও খুব খারাপ দেখ বাবা তোকে আমরা বিয়াও দিবার চাই বাবা কি তোমরা আমাকে এই বয়সে বিহা দিবার চান না মা মুই কিন্তু বিহা করিবার পারিম না এই তোমার লেখাপড়া করিবার বয়স এই বয়সে আমি বিহা করিম না মা কেন বাবা তোর যে বিহার দিন তারিখ সবে পাকা হয়ে গেছে কি? বাবা তোমরা মুখ না জানে তোমরা বিয়াও ঠিক করে ফেলাইছেন না মা আজ সত্যি করে কত মা আজ কি সত্যি মুখ না জানে তোমরা বিয়াও ঠিক করে হ্যাঁ ফেলাইছেন বাবা প্রদীপ তোর যে বিহার দিন তারিখ সবে পাকা হয়ে গেছে বাবা আচ্ছা মা ঠিক আছে তোমরা যখন মোর বিয়াও ঠিক করে ফেলাইছেন আচ্ছা কত মা এলা শ্বশুরবাড়ি কি কি পাওয়া যাবে প্রদীপ আমার বাড়ির তো কিছুই অভাব নাই তুই শ্বশুর বাড়ি ডিমের নিয়ে কি করবো বাবা না না তাও তো শনিবার লাগিবে মা কি কি পাওয়া যাবে প্রদীপ মুই তো ডিমেনের কথা শুনুক নাই তোর বাপকেও না বাবা বাবা তোমরা কি মোর সত্যি বিয়াও ঠিক করে ফেলাইছেন বাবা হ্যাঁ বাবা প্রদীপ তোর যে মই বিয়ার দিন তারিখ তামাল্লাই ঠিক করে দিছু তুই এলা যাইছে কুঠি আর কুঠি যে থাকিস আচ্ছা বাবা ঠিক আছে কিন্তু তুই কয়েক তো বাবা তোমরা যে মুখ না জানা বিয়ে ঠিক করে ফেলাইছেন তাহলে শ্বশুরের ডিমেন্ড কি কি পাওয়া যাবে দেখে বাবা প্রদীপ আমার তো এলা কোনো অভাব নাই আমার তো সবেই আছে কিন্তু তোর যে বাড়িতে বিয়া ঠিক করিছু
সে কিন্তু নিহাত গরিব, কিছু দিবার পারিবা নাই। তুই দেবেন নিয়ে কি করবো বাবা? না না বাবা, তাও তো শনিবার লাগবে, কি কি পাওয়া যাবে? কিছু দিবার পারিবা নাই, কিন্তু ডিমান্ড ছাড়াই আমি বেটার বউকে বিয়া ঠিক করিছো বেটা। না বাবা, মুই কিন্তু ডিমান্ড ছাড়া কিছু দিয়ে বিয়ে করতে পারিম না। মোর তো একটা মান সম্মান আছে, মোর তো ভাই বন্ধু আছে বাবা। যদি ভাই বন্ধুরা জিজ্ঞাসা করে প্রদীপ শ্বশুর বাড়ি কি পালু, বলে কিছুই নাই। না বাবা, মোর একটা মান সম্মান বলিয়া কথা, মুই কিন্তু ডিমান্ড ছাড়া কিছুতেই বিয়ে করতে পারিম না। বাবা প্রদীপ, তাহলে তোর মান সম্মানটা দেখলু আর মোর মান সম্মানটা দেখলু না? তোর যে মুই বাবা, দেখ বাবা বাবা। হইয়া মোর মান সম্মান তুই দেখলু না? না বাবা, বিয়াটা ধর তুই করবি, বিয়াটা করি মই। ঠিকই আছে, মুই কিন্তু ডিমান্ড ছাড়া কিছুতেই বিয়ে করতে পারিম না বাবা। বিয়াটা কিন্তু তুই করবি, বিয়াটা করি মই। মুই ডিমান্ড ছাড়া কিছুতেই বিয়ে বাবা করতে পারিম না। প্রদীপ কথাটা শোন না শোন। বাবা, আমি যাচ্ছি বাবা, আমি ডিমান্ড ছাড়া বিয়ে করি না, আমি যাচ্ছি বাবা। এই যে বেটা দেখলেন, এই যে কথাই শুনবার চায় না, এরকম বেটা যদি পড়তে ঘরে ঘরে থাকে তাহলে কিরকম লাগে? হারে প্রদীপের মা, এই যে বেটা যে দেখলা কথা কয়া গেল যে ডেমেন ছাড়া কিছুতেই বিয়া করবো না, তাহলে এলা কি করা যায়? প্রদীপের বাপ মই কবার চাং কি যে তোমরা যাও না, ডিমিনি কথাটা পাকা করে আইছো। আরে মুই বিনা ডেমেন্টে বিয়া ঠিক করে আইসু, আর এখন মুই ডেমেনের কথাটা কি করে যায় কই? প্রদীপের বাপ তুই বুঝির পারিস না, বেটি বিহাও দিলে কিছু ডিমেন দিবারে লাগে। ঠিকই কইছি রে প্রদীপের মা, বিয়াটা তো আর মুই করিম না, আর বিটি বিহালে এটা সবাই জানে যে কিছু ডিমেন্ড দিবার লাগে। ঠিক আছে রে প্রদীপের মা, তুই এলা বাড়ি থাক আর বিহার জোগাড় যাত্রা কর, আর এলা যেগুলাই ডিমেন্ড দিবে সেগুলাই নিয়ে কিন্তু মানিবার লাগে। হ্যাঁ হ্যাঁ তোমরা যাও না, ডিমিনি কথাটা পাকা করে আইছো। ঠিক আছে, তুই এলা থাকিস, মুই এলাই যাচ্ছি ওই জলপাইগুড়ি কাপাসুরের বাড়ি, ওই ডিমেনের কথাটা কইবা। ঠিক আছে তোমরা যাও, তাড়াতাড়ি ফিরে আসবেন। না আজ তো বিহাও লাগিয়ে গেছে, বিহারের অনেক জোগান যন্ত্রণা করবার বাকি আছে, তাড়াতাড়ি করিয়া ওই বিহার জোগাড় যন্ত্রণা করো, ওই যাও। এই তো দুদিন বাদে মোর সোনালী বেটির বিহাও। বেটির বিহাও দিয়া মোর সোনালী বেটি চলে যাবে স্বামীর ঘরত, আর মই মোর যেদিক যাবে দুই নয় সেদিক বই চলে যাই। ছাওয়াটাক যাবে কোনোদিন সুখ দিবার পারো নাই। ছোট থেকে মাওড়িয়ার মতো মানছে হয়েছে মোর সোনালী বেটি। এলা বড় ঘরতে বিহাও হবে, কত সুখ হইবে মোর সোনালী বেটির। বেটির সুখী যে মোর সুখ, বেটির সুখী যে বাবার সুখ। না না, আর ওই দেরি করিম না, মোর তো আরো অনেক জোগাড় বাকি আছে। রাতে পুয়াইলেই তো মোর সোনালী বেটি চলে যাইবে মুখ ছাড়িয়া শ্বশুর ঘর। এই তো কাপাসু রায় যে বাড়িতে আছে কিনা ডাকাই দেখুন তো। ও ভাই কাপাসু, কায় কাপাসু ভাই, কায় দেখা দেখা এমন করিয়া দেখো। ও দাদা, আয় দাদা, হ্যাঁ, দাদা, মই আইসু। দাদা তুই তো মোর ভগবান, দাদা তুই তো মোর ভগবান। দাদা সত্যি দাদা, ডিমের ছাড়বি তোর আগে তোর বেটার সাথে বিয়া হবে মোর সোনালী বেটির। তুই যে মোর ভগবান দাদা, তুই যে কাপাসু মোর ভাই, ভগবান। কাপাসু ভাই, মুই যে একটা কথা কইবার জন্য দাদা। আসছু। দাদা রাতি পয়লে হইবে বিহাও, এরা তুই কি খবর চাইছ দাদা? দেখ ভাই কাপাসু, সেদিন মুই বিয়া ঠিক করে গেছু। হ্যাঁ দাদা। মনে হয় আর এই বিয়ার হবা না। না না দাদা, না কেনে কেনে এই বিয়া হবার নয় দাদা, কেনে এই বিয়া হবার নয়। মুই বাড়ি যায় শোনো, বেটা ডেমেন ছাড়া কিছুতেই বিয়া করব না। দাদা কাজে এমন কথা কইস না দাদা। রাতি পুয়ালে আসবে মোর আত্মীয় স্বজন, যদি বিহাও না হয় মোর যে সোনালী বেটিক সবাই কলঙ্কিনি করে গালি দিবে। দাদা আমরা গরিব, আজি গরিব হয়, আজি মোর ওই বেটির সুখ দিবার পারো নাই। তুই মোক কথা দিচ্ছিস ডিমান্ড ছাড়া বিয়া হবে, এলা বিয়াও না হলে যে সোনালী বেটিক সবাই কলঙ্কিনি করি গালি দিবে। দাদা মুই বাবা হইয়া কেমন করে সহ্য করি? কাপাসু ভাই, সেদিন মুই কথা দিয়েছিল ঠিকই, কিন্তু বিনা ডেমেন্টে বিয়া ঠিক করার পরে বাড়ি যায় শোনো, মোর বেটা ডেমেন ছাড়া কিছুতেই বিয়া করবো না। তাইলে তো মোর আর কিছু করার নাই ভাই। দাদা আজ আমি কি করিম দাদা, বুঝে ডিমেন্ড দিবার পারি না। তুই তো জানিস মুই বড় গরিব। কাপাসু ভাই,
এটা সবাই জানে যে বিটি বিয়াইলে কিছু ডিমেন্ড দিবার হয়। দাদা মুই যে গরিব, মুই যে দিবার পারিম না দাদা, রাতি পয়লে বিহাও এলা মুই কেমন করে জোগাড় করিম দাদা। ও তাহলে তুই ডিমেন্ড দিবার পারবো না? না দাদা না। ঠিক আছে, তুই যদি ডিমেন্ড না দিবার পারিস তাইলে তো মোর আর এই জায়গা থাকিয়া লাভ নাই। মুই যাছু ভাই দাদা, মুই যাছু। দাদা তোর পাও ধরে কম দাদা, এই বিয়া তুই ভাঙিয়া যাইস না দাদা। এই বিয়া ভাঙি দিলে যে মোর সোনালী বেটি কলঙ্ক হইবে। তুই যে কথা দিছিস দাদা ডিমেন্ড ছাড়া বিয়াও হইবে দাদা, এই বিয়া তুই ভাঙিয়া যাইস না। কাপাসু ভাই এটা সবাই জানে যে বিটি বিয়াইলে কিছু ডিমেন্ড দিবাই হবে দাদা। কিন্তু মুই কইবার চাও কি, তুই যদি কিছু ডিমেন্ড দিবার পারিস তাইলে হয়তো ওই ডিমেন্ড নিয়ে মোর বেটা মানিবার পারে। দাদা তুই তো জানিস দাদা মুই গরিব, এই রাতের মধ্যে আমি কেমন করে জোগাড় করিম। মুই যে কিছুই দিবার পারিম না দাদা, মুই যে কিছুই দিবার পারিম না। কাপাসু ভাই তুই যদি নিয়াদ কিছু না দিবার পারিস তাহলে তো আর এই বিয়া হবে না। মোরে এই জায়গা থাকিয়ে লাভ নাই ভাই, মুই যাছু দাদা। মুই আর এক জায়গায় বিয়া ঠিক দাদা করে- তোর পাও ধরি কম দাদা, তোর পাও ধরি কম। এই বিয়া তুই ভাঙিয়া যাইস না দাদা, এই বিয়া ভাঙিয়া গেলে যে মোর সোনালী বেটির কলঙ্ক হইবে। আজ তুমি একটা কথা কবার চান দাদা। কি কথা ভাই? আজ তুই যখন সত্যি ডিমান্ড ছাড়া এই বেটার বুক করির চাইস না, তাহলে তুই এলা যা বাড়ি ফিরিয়া আর বিহার দিন আসিস বর বরযাত্রা ধরি, আর তুই যতক্ষণে ডিমান্ড দিবার পারি সেইলা নিয়ে তো মানিবার লাগিবে দাদা। হ্যাঁ এটা হলে একটা কথা। মুই তো আগত কইছু তুই যেটুকুটাই দিবে যেগুলাই দিবার পারবু তুই সেগুলাই দিলে মোর বেটা মানিবার পারে। ঠিক আছে, ঠিক আছে দাদা, তুই এলা যা বাড়ি ফিরিয়া বিহার দিন আসিস বর বরযাত্রা ধরি, আর ওই সোনালী বেটি তোর বেটার হাত ডিম তুলি দাদা, তোর বেটার হাত তুই ডিম তুলি। ঠিক আছে ভাই কাপাসু, মুই আর তাহলে করিম না দেরি। এলাই যাচ্ছ মুই বাড়ি ফিরি, খাইলে আসি মুই বড় বড় যাত্রা ধরি, আর তোর বিটিক নিয়ে যা মুই বেটার বুকুড়ি ভাই। মুই যাচ্ছু ভাই, মুই যাচ্ছু। হেই ভগবান, হেলা আমি কি করিম? রাতি পয়লে হইবে বিহাও, এলা বরের বাবা আসিয়া কই ডিমেন্ড ছাড়া বিয়া হবার নয়। মুই যে গরিব, কেমন করিবে ডিমেন্ড দিম? মুই যে কেমন করে টাকা জোগাড় করিম? মুই যে এই বিয়া দিবার পারিম না। না না, এই সোনালী বেটির বিয়াও দিবার পারিম না ভগবান। মুই যে সোনালী বেটির মাথাত কলঙ্কের বোঝা চাপাইয়া দিছু, মুই বাবা হয়া সোনালী বেটির কপালত মুই সুখ দিবার পারম নাই। এলা আমি কি করি? না না, আর আমি এই বিয়ে দিবার পারিম না। বাবা বাবা তুই কান্দিছিস কেন মা, বাবা? সোনালী, তোর চোখের সোনালী। জল কেনে বাবা? সোনালী, আজ মুই তোর বাবা, তোর মাথা চেয়ে কলঙ্কের বোঝা চাপায় দিছ বেটি। কেনে বাবা? আজ তুই ওমন কথা কেনে কইস বাবা? সোনালী, রাতি পুয়ালে তোর হইবে বিহাও, এলা বরের বাবা আসিয়া কি কয় জানিস বেটি? কই বাবা? আজি বরের বাবা আসিয়া কয় এই টাকা দিবার না পারিলে ডিমান্ড ছাড়া বেটি তোর বিয়াও হবার নয়, বাবা। বিয়াও হবার বাবা নয় মা। তুই মুখ বিহ দিস না বাবা, মা, তুই মুখ বিহ দিস না। সোনালী। আজ আমরা যে গরিব, গরিবের কপালত কোনোদিনই সুখ হয় না বাবা। সোনালী, তুই মুখ বিহ দিস না না মা না, তুই মোর সোনালী বেটি, তোর কপালে তুমি সুখ দিবার চাও মা। তুই তো জানিস ছোট থেকে তোর মা মরিয়া তোকে কোনোদিন সুখ দিবার পারো নাই। মোর আশা ছিল তোকে বড় ঘর বিয়া দিম, কিন্তু না মা না, তোকে কলঙ্কিনী করিবার পারিম না। আজ তোর সুখের বাদে ওই তো গ্রামে গ্রামে আছে মোর দাদা দিদি ভাই বইনি বাপ মা আত্মীয় স্বজন সবারই কাছে যায় ভিক্ষা করিয়া তোকে বড় ঘর দিবি বাবা। আজ তুই মোর জন্য ভিক্ষা করিব না না বাবা? মা, সোনালী। তুই মুখ ভিক্ষা করিয়া বিহ দিস না সোনালী। বাবা, তুই মুখ বিহ দিস না। তোর সুখের বাদে ওই সবাই করির পাড়া মা, তোর সুখের বাদে ওই ভিক্ষা করি মা, ওই ভিক্ষা করি। ওরে মই যা, ওরে মই যা, ভিক্ষা
হিরে দাদা ওরে মা সোনালি সোনালি তুই ঘরের দিক যাওয়া তো যে কন্যা সাজবার লাগিবে বেটি তুই ঘরের দিক যা ঠিক আছে বাবা ওই যান বাবা ওই যান এই ভগবান হাজিমি সোনালি বেটির বিহার বাদে হাজিমি পথের ভিখারি ওই যে গরিব মা বাবা ভাই বোনে বাপ আত্মীয় স্বজন আজি দয়া করে ভিক্ষা দাও আজি ভিক্ষা না দিলে যে সোনালি বেটির কলঙ্ক হইবে তোমরায় মাতা তোমিরাই পিতা মোর তোমরায় রে মোহর স্বামী মাইকম্যান ভাই একটা কর্নেস আমার বন্ধ হয়ে গেছে তোমরায় মাতা তোমিরাই পিতা মোর তোমরায় রে মোহর সবই দয়া করিয়া ভিক্ষাও না দিলে দয়া করিয়া ভিক্ষাও না দিলে বিহা যাইবে ভাঙিরে দাদা ওরে মই যা ওরে মই যা দাদা দিদি ভাই বইনি বাপ মা আত্মীয় স্বজন হাজি মোর বেটির সুখের বাদে তোমরা ভিক্ষা দেও বাবা হাজি তোমরা ভিক্ষা না দিলে মোর যে বেটির কলঙ্ক হইবে ভগবান মোর যে বেটির কলঙ্ক হইবে মাইকম্যান ভাই একটা কর্নেস বন্ধ হয়ে গেছে তোমরায় দাদা তোমিরাই দিদি মোর তোমরায় রে মোর স্বামী দাদা দিদি ভাই বইনি বাপ মা মুখ দয়া করে ভিক্ষা দেও বাবা তোমরায় দাদা তোমিরাই দিদি মোর তোমরায় রে মোহর সবই দয়া করিয়া ভিক্ষাও না দিলে দয়া করিয়া ভিক্ষাও না দিলে বিহা যাইবে ভাঙিরে দাদা ওরে দিদি ভাই বইনি বাবা আত্মীয় স্বজন আজি ভিক্ষা দেও আজি ভিক্ষা না দিলে যেমন সোনার বেটি কলঙ্ক হইবে দাদা আজি দয়া করে ভিক্ষা দেও দাদা
এই তো দাদা দিদি ভাই বোনি বাপ মা আত্মীয় স্বজন তোর বেটির সুখের বাদে বেটির বিহার বাদে অনেক অনেক ভিক্ষা দিছে। না না আর বি দেরি করিম না, এলা মুই যাও, মুই যাইয়া বিহার জোগাড় করং, মুই যাও বিহার জোগাড় করং। সোনালি সোনালি এই তো সোনালি মোক কথা দিছে, এই তো মোক সোনালি কথা দিছে আজি নাকি দেখাবি তিস্তা নদীর পারত। দেখো কতক্ষণ আইসে মোর সোনালি, সোনালি আসলে কইম সোনালি তোক ছাড়া যে রোবারে পারো না সোনালি, তুই যে মোর প্রাণ, কিন্তু কেন যে আসে না আমি কিছুই বুঝির পারো না। দেখো কতক্ষণে আইসে। তুই একলা একলা কি চিন্তা করিস নিখিলদা? সোনালি সোনালি মুই একলা একলা তোর কথা চিন্তা করং সোনালি, মুই একলা একলা তোর কথা চিন্তা করং। নিখিলদা আজি মোর কথা তুই কি চিন্তা করিস নিখিলদা? সোনালি মুই চিন্তা করং তুই বুঝি মুখ ছাড়ি অনেক দূর চলে গেছিস সোনালি, না জানি তোর সঙ্গে মোর আর কোনোদিন দেখা হবার নয়। হ্যাঁ নিখিলদা আজি সত্যি তোর ছাড়া আমি অনেক দূর চলে যাই নিখিলদা, তোর সাথে আমার কোনোদিনও দেখা হবে না। না সোনালি না, আজি এমন কথা কইস না সোনালি। কেন কেন তুই এমন কথা কবার চাই সোনালি? কিবা হয়েছে তোর? কোনোদিন তো তোর মুখ এমন কথা শোনাও নাই, কও সোনালি কিবা হয়েছে?